বিশ্বকাপ ট্রফি আর লিওনেল স্ক্যালোনির গল্পটা এখন ফুটবল দুনিয়ায় অফিসিয়াল কমেডি কেস স্টাডি হতে পারে। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক ট্রফি, যেটার কাছে যেতে হলে কোটি কোটি মানুষের স্বপ্ন লাগে, সেখানে গিয়ে স্ক্যালোনিকে কেউ বলে বসলো, এই যে ভাই, গ্লাভস পরেন গ্লাভস। কে বলল, কেন বলল, কি যোগ্যতায় বলল, তা আজ পর্যন্ত কেউ জানে না। বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে হঠাৎ জন্ম নেওয়া অজানা বুদ্ধিজীবী কুতুব। ওই দিন অনুষ্ঠানে স্ক্যালোনিকে হঠাৎ কোথা থেকে আসা এক র্যান্ডম লোক নির্দেশ দিল যেন তিনি বিশ্বকাপ ট্রফি নয়, ইউরেনিয়াম ভর্তি কোনো অতি বিপজ্জনক বাক্স ধরতে যাচ্ছেন, তাই তাকে গ্লাভস পরতে হবে। স্ক্যালোনি তো একটু অবাক, হয়তো মনে মনে ভেবেছিলেন, আচ্ছা আরেকটু পরে কি আমাকে হেলমেট আর সেফটি জ্যাকেটও পরতে হবে। এই ঘটনাটা রাতারাতি ভাইরাল, হাজারো মানুষ হাসছে, টিপ্পনি কাটছে, গবেষণা করছে এই কুতুবটাকে, এই লোকটার কাজ কি। ফিফা কি এখন গ্লাভস ডিভিশন খুলেছে? অবশ্য পরদিন সকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই বিবৃতি দিলেন, স্বীকার করলেন হ্যাঁ, ব্যাপারটা ভুল হয়েছে। তিনি নাকি জানতেনই না কোনো অচেনা লেকচারবাজ স্ক্যালোনিকে গ্লাভস পরতে বাধ্য করেছে। বিবৃতিটা শুনে মনে হয়েছে ইনফান্তিনো বুঝেছিলেন বিশ্বে হুটহাট জ্ঞানের ঝাঁপে নিয়ে আবির্ভূত হওয়া কুতুবদের সংখ্যা এখন নিয়ন্ত্রণের বাইরে। অবশ্য স্ক্যালোনি খুব ভদ্র মানুষ, হুট করে রাগ দেখানোর বদলে হাসি মুখেই সব সামলে গেলেন। কিন্তু তার মনের মধ্যে হয়তো তখনই সিদ্ধান্ত তৈরি হচ্ছিল, আগামীবার ট্রফি নেব, নিজের মতো করে নেব। কেউ যদি আমার গ্লাভস পরতে বলে, তাহলে তাকে ট্রফির রিফ্লেকশনে নিজের মুখ দেখিয়ে পাঠিয়ে দেব। আমাদের চারপাশে কুতুব জাতীয় মানুষ যে শুধু ফুটবলে আছে তা নয়, তারা প্রতিটি লেনে, প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি দেশেই বিরাজ করে। বাসে উঠলে বলে এখানে দাঁড়াবেন না, আমি নিয়ম জানি। দোকানে গেলে বলে এভাবে দাম করতে হয় না। ক্রিকেট খেললে বলে আমি তো বলেছিলাম এই বলটা যেত। এদের কাজ হলো হুট করে উপস্থিত হয়ে বিশেষজ্ঞ সাজা, যেন পৃথিবীর সব জ্ঞান তাদের মাথার উপর অজানা ড্রয়ারে রাখা আছে। স্ক্যালোনিকে সে গ্লাভস পরতে বলা ব্যক্তিটিও হয়তো সম্ভবত এই বৈশ্বিক কুতুব পরিবারের প্রতিনিধি। তিনি হয়তো বাসায় গিয়ে গর্ব করেই বলেছে, আজ বিশ্বকাপ ট্রফি সিকিউর করেছি, বড় বড় খেলোয়াড়রা আমার নির্দেশে চলে। ফিফা অবশ্য ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। ইনফান্তিনো যেভাবে দুঃখ প্রকাশ করলেন, তাতে বোঝা যায় তিনি নিজে অবাক। সম্ভবত মনের ভেতর তিনি ভাবছেন, এত নিরাপত্তা, এত প্রোটোকল, এত স্টাফ, তবুও কোথা থেকে একটা কুতুব ঢুকে আমাদের মাথা ঘুরিয়ে দিল। এই ঘটনাটার সবচেয়ে মজার দিক হলো, এটা এক ধরনের মানবিক কমেডি। মাঝে মাঝে বড় বড় আয়োজনেও এমন ছোট ছোট অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলো পুরো পরিবেশকে হালকা করে দেয়। সেদিনও তেমনটাই ছিল। স্ক্যালোনির ভদ্রতা, ইনফান্তিনোর ক্ষমা আর ফুটবল ফ্যানদের হাসাহাসি সব মিলিয়ে ঘটনাটা হয়ে গেল পুরো পিক অব দ্য শো। যদিও সত্যি বলতে কি, স্ক্যালোনিকে গ্লাভস পরতে বলা লোকটি যে বিশ্বব্যাপী হাসির পাত্র হয়েছে, তা সে হয়তো এখনো জানে না। হয়তো সে কোথাও বসে আছে গম্ভীর মুখে, ভাবছে এত জ্ঞান দিলাম, মানুষ কদরই করলো না।